কালাপাড়ি যুব সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের যখন 5 তারিখে বাংলাদেশের মানুষের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে একটি সরকার বসেছে, তখন বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীরা সিদ্ধান্ত নিল এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধান্ত নিল ফতুল্লা 1, 2, 3 মাদক মুক্ত করতে হবে। তাই মাদক মুক্ত করতে হলে কি করতে হবে? মাদক মুক্ত করতে হলে সবার প্রথম যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোকে পরিচর্যা করে এখানে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। আজকে যদি আপনারা খেলাধুলা করেন তাহলে আপনারা 3-4 দিন থেকে আপনারা সাবধান হবেন। কীভাবে? আপনার খেলাধুলার সময় আপনার যে সময় মাদক সেবন করার সময় সেই সময় আপনার খেলাধুলা করছেন, যে সময় মাদক সেবন করার সময় সে সময় আপনারা কি করছেন? সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আপনারা মেতে উঠেছেন। ইপিজিংয়ের সময় আপনার খেলাধুলার ব্যবস্থা রয়েছেন। তার ধারাবাহিকতায় এই 17 বছর এই স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশে ক্রীড়া অঙ্গনকে সামনে নিয়ে ইপিজিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীদেরকে তুলে আনার জন্য তিনি কি করলো? খেলাধুলার মাধ্যমে সকলেরকে বিএনপির আবশ্যক বিএনপির নীতিকে আগিয়ে দেওয়ার চেষ্টা করলো। তার এই ধারাবাহিকতায় এই ফতুল্লা থানায়ও আমরা আজকে ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীর মাধ্যমে ফতুল্লার প্রতিটি অঞ্চলেই আমরা চেষ্টা করছি যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আজকে মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত একটি সমাজ গড়ার জন্য। আজকে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড় সহ সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ইতিমধ্যেই সমাজ সংস্কারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সারা দেশে আপনারা জানেন যে জননেতা তারেক রহমানের পক্ষ থেকে এই দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শাসন আমলে যে সামাজিক অবক্ষয় হয়েছে, যে মাদকের সয়লাভ হয়েছে, চারিদিক শিক্ষার যে মানের অবক্ষয় হয়েছে, সেটাকে পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের যে পদক্ষেপ গ্রহণ করেছে তার ধারাবাহিকতায় মাদক নির্মূলের অন্যতম একটি পদক্ষেপ হিসেবে খেলাধুলাকে বেছে নিয়েছে। আপনারা সকলে জানেন যে আমাদের এই অঞ্চল খেলাধুলার জন্য বিশেষ ঐতিহ্য বহন করে। আমাদের ফতুল্লা পাইলট স্কুল মাঠ, তক্কার মাঠ, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এই নারায়ণগঞ্জে অত্যন্ত স্বনামধন্য খেলার মাঠ হিসেবে বিবেচিত ছিল। একসময় এখানে খুব স্বনামধন্য কিছু ক্লাব ছিল যেখানে যারা নিয়মিত খেলাধুলায় প্রতিযোগিতার আয়োজন করত এবং খেলাধুলায় অংশগ্রহণ করত। সেই ঐতিহ্যটা দিন দিন নষ্ট হয়ে গেছে। এখানে মাঠের অভাবে কিছু স্বার্থন্বেষী মহল যারা নিজেদের ফায়দা হাসিলের জন্য, নিজেদের ইচ্ছা চরিতার্থ করার জন্য এই খেলাধুলার মাঠগুলোকে বন্ধ করে জবরদখল করেছে। কিছু ভূমিদস্যু আছে যাদের তৎপরতার কারণে এই মাঠগুলো দখল হয়ে গেছে, যার কারণে আমাদের ছোট ভাইয়েরা, আমাদের ছেলে মেয়েরা খেলাধুলার মাঠের অভাবে বিপথগামী হচ্ছে। খেলাধুলা শরীর চর্চা শুধু যেমন মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে, তারা সেখানে মানসিক সুস্থতা থাকে। মাদক নামক যে ব্যাধি আছে সেটা থেকে বাঁচার অন্যতম একটি উপায় হচ্ছে খেলাধুলা।